তো তোমার মনে হয় আর্টিকেল খুব সোজা, খুব তাড়াতাড়ি আর্টিকেলে মার্কস পাওয়া যায়। চলো দেখি কি করে এই পেপারটা সলভ করো। চলো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, আফটার ইয়ার্স অফ লিটিগেশন দ্য কোর্ট ফাইনালি অ্যারাইভড অ্যাট ড্যাশ কনক্লুশন দ্যাট ড্যাশ এভিডেন্স বিফোর ইট ওয়াজ ইনসাফিসিয়েন্ট টু এস্টাবলিশ ফ্রড বিয়ন্ড রিজনেবল ডাউট। ওকে, নাও এখানে দুখানা ব্ল্যাঙ্ক স্পেস আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো ব্ল্যাঙ্ক স্পেস আছে, তাই তো? কি কি হবে বলে মনে হচ্ছে? অপশন কি আছে দেখো, অপশন কি আছে? অপশন এ ডি, অপশন বি ডি ডি, অপশন সি ডি, অথবা তারপরটাতে কিছু হবে না। আর অপশন ডি হচ্ছে এ প্রথমটাতে, তারপরে কিছু হবে না। কোনটা হবে বলো? ভালো করে কোশ্চেনটা দেখো, বোঝার চেষ্টা করো কি বলছে। কি হবে দেখো, ফার্স্টেই বলছে যেটা, আফটার ইয়ার্স অফ লিটিগেশন দ্য কোর্ট ফাইনালি, এইটা হচ্ছে তোমার ক্লু, ফাইনালি। নাও যখন ফাইনালি কিছুতে তুমি আসছো, তাহলে নিশ্চয়ই সেটা কিছু স্পেসিফিক। তো স্পেসিফিক আমি যখন বলবো, তাহলে নিশ্চয়ই একটা দি হবে এখানে, তাই না? তাহলে এখানে একটা দি পাচ্ছি। আচ্ছা, এখানে তাহলে কি হবে? দ্যাট ড্যাশ এভিডেন্স। নাও এই এভিডেন্সটা হচ্ছে কি বলছে? বিফোর ইট, এটা হচ্ছে ক্লু। এখানে এটা ক্লু, এখানে এটা ক্লু। বিফোর ইট, এভিডেন্স বিফোর ইট, মানে তার কাছে যে এভিডেন্সটা আছে তার মানে সেটাও স্পেসিফিক। তাহলে এখানে কি হবে অ্যান্সারটা? এই দি আর এই দি, দুখানা দি হবে এখানে, বোঝা যাচ্ছে? তাহলে অ্যাট দি কনক্লুশন দ্যাট দ্যাট দ্য এভিডেন্স, বোঝা যাচ্ছে? চলো নেক্সট কি বলছে, ড্যাশ নলেজ উইথাউট ড্যাশ করেসপন্ডিং এবিলিটি টু অ্যাপ্লাই ইট ইজ অফেন অফ লিটল প্র্যাকটিক্যাল ভ্যালু। বোঝা যাচ্ছে? এখন দেখো অপশনস কি রয়েছে, ডি এ, অপশন বিতে রয়েছে কিছু হবে না, তারপরে অপশন সিতে রয়েছে এ ডি, আর অপশন ডিতে রয়েছে এ কিছু হবে না। কি হবে এখানে? ভালো করে কোশ্চেনটা পড়ো, বোঝার চেষ্টা করো কি বলতে চাইছে কোশ্চেনটাতে। দেখো ফার্স্টেই আমরা এখানে দেখতে পাচ্ছি নলেজ। ওকে, এখন নলেজটা কি? এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, শুধু অ্যাবস্ট্রাক্ট নয়, এখানে কি অ্যাবস্ট্রাক্ট? এটা আনকাউন্টেবল। আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট নাউন, নলেজ গুনতে পারবে? গুনতে পারবে না তো। তাহলে তাহলে এখানে কোনো আর্টিকেলই হবে না, কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ নলেজটা নলেজই থেকে যাবে। উইথাউট ড্যাশ করেসপন্ডিং এবিলিটি। এখন দেখো এইখানে যে ব্ল্যাঙ্কটা দিয়েছে, এখানে বলে দিচ্ছে ড্যাশ করেসপন্ডিং এবিলিটি, অর্থাৎ এবিলিটিকে এখানে সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ করা হয়েছে, রাইট? এবিলিটিও একটা কি, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটাকেও এখানে কি করা হয়েছে? এখানে সিঙ্গুলার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তার মানে যখন বলে দিচ্ছে কোরেসপন্ডিং, তার মানে এটা নয় যে এটা স্পেসিফিক বলে দিচ্ছে কোরেসপন্ডিং এবিলিটি, কিন্তু কোনটা, কোনো স্পেসিফিক ভাবে কিছু বলছে না। তাহলে আমাকে এখানে আমি এ করতে পারি, বুঝা যাচ্ছে? তাহলে অপশন কোনটা হবে এখানে? প্রথমে কিছু হলো না, অপশন বি হবে অ্যান্সার। বোঝাতে পারছি কিভাবে হচ্ছে জিনিসটাকে? বোঝার চেষ্টা করো, লাইনগুলোকে পড়ে বোঝার চেষ্টা করো। দেখো বলছে শি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ চেয়ার। এখন দেখো ভালো করে দেখো, এখানে আছে অ্যাপয়েন্টেড, ওকে, আর এখানে কি রয়েছে? চেয়ার। কি বলেছিলাম? যখন অ্যাপয়েন্টেড, ইলেক্টেড এসব অপশন পাবে, আর তারপরে যদি কোনো পোস্ট থাকে, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এটা, এই অ্যাপয়েন্টেড, ইলেক্টেড এসবের পরে যদি কোনো পোস্ট থাকে, তাহলে মাঝখানে কিছু হবে না, বোঝা যাচ্ছে? মাঝখানে কিচ্ছু হবে না, অ্যাপয়েন্টেড চেয়ার অফ দ্য কমিটি, বোঝা যাচ্ছে? আর এখানে কি আছে? অনার। অনার আছে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে? প্রোনাউন্সিয়েশন কি হচ্ছে এটার? এটা হচ্ছে এর প্রোনাউন্সিয়েশন, ও এন ও ইউ আর, অনার, অর্থাৎ এইচটা সাইলেন্ট। তো এইচ যখন সাইলেন্ট, এটা আমি ভাওয়েল সাউন্ড পাচ্ছি, তাহলে ভাওয়েল সাউন্ড পেলে এখানে কি হবে? অ্যান হবে, বোঝা যাচ্ছে? তাহলে অপশন কোনটা হবে? অপশন বি হবে অ্যান্সার, বোঝা যাচ্ছে? চলো দেখো তারপর কি বলছে, হোয়াট বিগ্যান অ্যাজ ড্যাশ হার্মলেস ডিসএগ্রিমেন্ট, ওকে, গ্র্যাজুয়ালি ডেভেলপড ইনটু ড্যাশ ডিসপিউট। ওকে,
দ্যাট থ্রেটেন টু ডিভাইড দি এন্টায়ার ডিপার্টমেন্ট। এখন দেখো এখানে বলেছে, দেখো প্রথমেই তো একটা ক্যাজুয়াল টোন নিয়ে শুরু করছে, ওকে, বোঝাই যাচ্ছে যে বলছে এখানে অ্যাজ ড্যাশ হার্মলেস ডিসএগ্রিমেন্ট, তার মানে এটা এ হবে। একটা ক্যাজুয়াল টোন নিচ্ছে, একটা হার্মলেস এগ্রিমেন্ট হিসেবে ডিসএগ্রিমেন্ট হিসেবে শুরু হয়েছিল জিনিসটা, ঠিক আছে। তো বোঝাই যাচ্ছে এটা কোনো নির্দিষ্ট স্পেসিফিক কিছু বলছে না, জাস্ট একটা ক্যাজুয়াল টোন ইউজ করছে এখানে। তারপর কি বলছে, গ্র্যাজুয়ালি ডেভেলপড ইনটু ড্যাশ ডিসপিউট। এখন দেখো এখানে অনেকের তোমাদের মনে হবে যে দি হতে পারে, তাই না, ইনটু ডিসপিউট, সেই ডিসপিউটটা হয়ে গেছে যেটা থ্রেটেন করেছে কোনটাকে, এন্টায়ার ডিপার্টমেন্টকে থ্রেটেন করেছে, হতে পারে দি, কিন্তু এখানে দি হবে না, এখানে এ হবে, ওকে। কেন? কারণ এই ডিসপিউটটা ফার্স্ট অফ অল এই সেন্টেন্সে এটা প্রথম ইউজ হলো। দি বেসিক্যালি ইউজ হতো তখন যদি এই ডিসপিউটটার ব্যাপারে ফার্স্টে বলা থাকতো, কিন্তু এখানে ফার্স্টে বলা নেই, ফার্স্টে এটা হার্মলেস ডিসএগ্রিমেন্ট ছিল, দেন ওটা ডিসপিউট হয়েছে। সো যে যদি সেকেন্ড টাইম মেনশন থাকতো তাহলে ওটাকে আমি দি করতাম, কিন্তু এটা ফার্স্ট টাইম মেনশন হচ্ছে তাই এটাকে আমি এ করব, হয়ে যাচ্ছে, কোনো কিছু স্পেসিফিক নয়, হয়ে যাচ্ছে, একটা ডিসপিউট হয়ে গেছে, একটা হার্মলেস ডিসএগ্রিমেন্ট থেকে একটা ডিসপিউট হয়ে গেছে, এটাই বলছে, হয়ে যাচ্ছে। তাহলে কোন অপশনটা হবে? অপশন এ, হয়ে যাচ্ছে। He has dash habit of questioning assumptions that others accept as dash matter of course. বলো কি হবে এখানে? অপশন কি কি আছে? দেখো অপশন দেখার কোনো প্রয়োজন আছে বলে তোমার মনে হয় না। তুমি যদি জিনিসটাকে কনসেপ্ট হিসেবে নাও, অপশন কেন দেখবে? তোমাকে বুঝতে হবে জিনিসটাকে দেখে যে কি হতে পারে, অপশন ছেড়ে দাও, তুমি নিজে ভাবো কি হতে পারে। দেখো এখানে বলছে হি হ্যাজ ড্যাশ হ্যাবিট। এখন দেখো এই যে হ্যাজ হ্যাবিট আছে না, হ্যাভ এ হ্যাবিট, এটা হচ্ছে একটা কমপ্লিট এক্সপ্রেশন, হ্যাভ এ হ্যাবিট, এটা একটা এক্সপ্রেশন। তো এখানে যেহেতু সাবজেক্টটা হি আছে তার জন্য এখানে ভার্বটাও চেঞ্জ হয়েছে, দ্যাটস ওকে। তাহলে এটা একটা, আমি বলতে পারি এটা একটা এক্সপ্রেশন, তার মানে তাহলে এখানে এ হবে, হ্যাজ এ হ্যাবিট, ওকে। অফ কোয়েশ্চেনিং, ওকে। তারপর কি বলছে, অ্যাকসেপ্ট আদার্স অ্যাকসেপ্ট অ্যাজ ড্যাশ ম্যাটার অফ কোর্স। এখন দেখো এটাও একটা এক্সপ্রেশন, আ ম্যাটার অফ কোর্স, হয়ে যাচ্ছে। হ্যাভ এ হ্যাবিট, আ ম্যাটার অফ কোর্স, এগুলো এক্সপ্রেশন এক একটা ইন্ডিভিজুয়ালি, হয়ে যাচ্ছে। চলো, dash little information that was available was enough to suggest that the witness had not told dash whole truth. দেখো ভালো করে দেখো, এখানে আমি লিটল দেখতে পাচ্ছি, তাই না? লিটল মনে আছে পড়িয়েছিলাম, লিটল, আ লিটল, দ্য লিটল পড়িয়েছিলাম, এক্সট্রা করে ভিডিও দিয়েছিলাম এটার জন্য। কি বলেছিলাম? লিটল মানে কি? লিটল মানে তুমি বলবে হয়তো আছে কিন্তু অ্যাকচুয়ালি এনাফ নয়, মানে নেগেটিভ সেন্স বোঝাবে। আ লিটল কখন হবে? যখন তুমি বলবে যে না কিছুটা আছে, আর যেটা আছে সেটা সাফিসিয়েন্ট, এনাফ। আর দ্য লিটল কখন হবে? লিটল গেল, আ লিটল গেল, দ্য লিটল কখন হবে? দ্য লিটল হবে তখন যখন আমি পুরোটাকে বোঝাবো, যেটা আছে তার পুরোটাকে বোঝাবো, পুরোটাকে ধরবো, তখন দ্য লিটল হবে। এখন ব্যাপারটাকে বোঝো ভালো করে। বলছে ড্যাশ লিটল ইনফরমেশন ওয়াজ অ্যাভেলেবল, ওকে, দ্যাট ওয়াজ অ্যাভেলেবল। সো দ্যাট ওয়াজ অ্যাভেলেবল হচ্ছে আমার ক্লু। এখন যখনই বলে দিচ্ছে দ্যাট ওয়াজ অ্যাভেলেবল, তার মানে যেটা অ্যাভেলেবল ছিল তার পুরোটাকে বোঝাচ্ছে। তাহলে যেই আমি বুঝে গেলাম এই কথাটা, তাহলে নিশ্চয়ই এখানে কি হবে? দি হবে, দি লিটল, বোঝা যাচ্ছে? ক্লু ধরতে পারছো? ক্লুগুলোকে ধরতে হবে, কোথায় ক্লু রয়েছে। was enough to suggest that the witness had not told dash whole truth. এখন দেখো এখানে ক্লু কি? হোল ট্রুথ, এটাও বলে দিচ্ছে হোল ট্রুথ। ন্যাচারালি এখানেও তাহলে আমি দি করব, হয়ে যাচ্ছে। এখানেও দি হবে, ওখানেও দি হবে। এখানে কি বলছে? ইট ইজ ড্যাশ রেয়ার অকারেন্স। এখন রেয়ার অকারেন্স তো নিশ্চয়ই একেবারে ইউনিক নয় যে আমি ওটাকে দি বলবো, তাই না? বা স্পেসিফিক কিছু নয়, রেয়ার অকারেন্স, রেয়ার তো অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই রেয়ার হতে পারে। তো তার মানে ওটাই একেবারে একটাই, এটা তো নয়, আরো অনেক কিছু থাকতে পারে, সেই জিনিসটাই আরো অনেক থাকতে পারে, সেটা রেয়ার, কম আছে। তাহলে যখনই আমি এটা বুঝতে পেরে গেলাম, তাহলে নিশ্চয়ই ইট ইজ এ হবে, দি তো হবে না, তাহলে এ হবে। আচ্ছা এখানে কি বলছে? ফর ইন্ডিভিজুয়াল টু প্রসেস। এখন ইন্ডিভিজুয়াল আছে, অ্যান হবে, হয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল, বুঝতে পারছো?
The professor argued that dash history is not merely dash record of events but an interpretation of them. ওকে, ভালো করে লাইনটা পড়ো, বোঝার চেষ্টা করো কি হবে এখানে, কি হতে পারে ভেবে বলো কি হতে পারে। দেখো, দ্য প্রফেসর আর্গিউড দ্যাট ড্যাশ হিস্ট্রি, যখনই আমাকে এখানে হিস্ট্রি বলে দিল, যখনই হিস্ট্রি বলে দিয়েছে আমি বুঝে গেলাম এটা একটা সাবজেক্টের কথা বলছে, কারণ এখানে সেইভাবেই ইউজ হয়েছে, এই যে ওয়ার্ডটা সেইভাবে ইউজ হয়েছে। তো এটা আমি এইটুকু বুঝতে পেরে গেছি যে কোনো সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তার মানে এর আগে আমি কোনো আর্টিকেল বসাবো না, বোঝা যাচ্ছে। সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, স্পেসিফিক কোনো সাবজেক্ট বলছে, তার মানে আমি কোনো আর্টিকেল এখানে বসাচ্ছি না। কিন্তু এটাই যদি এটা এটা কখন আর্টিকেল হতো, কখন আমি এর আগে হিস্ট্রির আগে আর্টিকেল বসাতাম, যদি ধরো আমি বলতাম দেখো আই নো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ওকে, এখন দেখো এখানে দা বসেছে হিস্ট্রির আগে, ওকে। নাও এই হিস্ট্রি কিন্তু কোনো সাবজেক্ট নয়, এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে কিন্তু এখানে সাবজেক্ট নয়। এখানে কোনটা হচ্ছে, এখানে হিস্ট্রি মানে বলছে কোনো স্পেসিফিক হিস্ট্রির কথা বলছে, কোনো স্পেসিফিক টাইম পিরিয়ডের কথা বলছে, সেই টাইম পিরিয়ডের ব্যাপারে জানে, মানে আমি জানি সেই টাইম পিরিয়ডটার ব্যাপারে, ওকে। তো সেই জন্য কি হচ্ছে এখানে দা বসছে, কিন্তু এখানে হিস্ট্রি অ্যাজ সাবজেক্ট ইউজ হচ্ছে, তাই জন্য এখানে কোনো রকম আর্টিকেল বসবে না, ওকে। The professor argued that history is not merely dash record. Obviously হবে এখানে, কেন? কারণ এটাকে একটা রেকর্ড হিসেবে বলা হচ্ছে, a record of events, বোঝাই যাচ্ছে record of events, but an interpretation of them, বোঝা যাচ্ছে। তাহলে প্রথমে কোনো আর্টিকেল হবে না, তারপরে এ হবে। ভালো করে বোঝো লাইনগুলো, ভালো করে বোঝো, খুব ডিফিকাল্ট লাইনগুলো কিন্তু এগুলোকে বুঝতে হবে। হি ওয়াজ ইলেক্টেড আগেইন, দেখো একটু আগেই বললাম না ইলেক্টেড, এখন আমি দেখলাম ইলেক্টেড আছে, আবার এখানে দেখছি প্রেসিডেন্ট আছে, তাহলে এটা কি একটা পোস্ট, সো তাহলে কি হবে ইলেক্টেড প্রেসিডেন্ট পোস্ট পেয়ে গেছি আমি, কোনো আর্টিকেল হবে না, বোঝা যাচ্ছে, কোনো আর্টিকেল বসাবো না। Although dash opposition had campaigned vigorously against his re-election, ওকে। আচ্ছা দেখো এখানে বলছে although dash opposition, এখন যখন অপোজিশন বলছে আর যখন বলে দিচ্ছে ক্যাম্পেইন করেছে, তার মানে কোনো স্পেসিফিক অপোজিশনের কথা বলছে, তাহলে এখানে কি হবে আমরা দি করব, বোঝা যাচ্ছে। The opposition had campaigned vigorously against his re-election, বোঝা যাচ্ছে। She traveled across dash Sahara before continuing her journey through dash Sudan. দেখো খুব ভালো করে বোঝো, এখানে ডেজার্টের কথা বলে দিয়েছে, ন্যাচারালি আমি তার আগে দিই করব, আর তো কিছু অপশন হতেই পারে না। She traveled across the Sahara before continuing her journey through the Sudan, কোন জিওগ্রাফিক্যাল এরিয়ার কথা বলছে, ন্যাচারালি সেটা আমি ওখানে দিই বসাবো, ওকে। দেখো একটা জিনিস বুঝবে এখানে, কিন্তু এখানে যে দিটা ইউজ হলো এটা কিন্তু কান্ট্রির নামের জন্য ইউজ হলো না, কোনো স্পেসিফিক লোকেশনের জন্য ইউজ হচ্ছে, কোনো জিওগ্রাফিক্যাল এরিয়ার জন্য ইউজ হচ্ছে, বোঝা যাচ্ছে। দেখো ড্যাশ নেদারল্যান্ডস হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ আনইউজুয়াল সফিস্টিকেটেড ট্র্যাডিশন অফ ওয়াটার ম্যানেজমেন্ট, ওকে। দেখো দুটো ড্যাশ আছে এখানে, এখন এখানে নেদারল্যান্ডস আছে, দেখো আমরা ভালো করে জানি যে কান্ট্রির আগে দা বসে না, তাই তো, কান্ট্রির আগে দা বসে না, কখন বসে যদি তার আগে তার মধ্যে রিপাবলিক থাকে, কান্ট্রির নামের মধ্যে রিপাবলিক থাকে বা স্টেটস থাকে বা কিংডম থাকে, তবেই সেই কান্ট্রির নামের আগে আমরা দা বসাবো। তাহলে এখানে নেদারল্যান্ডস আছে, তাহলে এখানে তো মানে আমরা তিনটের মধ্যে কোনো কিছু পাচ্ছি না, তাহলে তো দা হবে না, তাই তো, কিন্তু এখানে দাই হবে। কেন হবে দেখো, এই যে এসটা দেখতে পাচ্ছ না,
যখনই এসটা কোনো কান্ট্রির নামে পাবে তার মানে বুঝবে প্লুরাল নাম হিসেবে বোঝাচ্ছে কান্ট্রির। বেসিক্যালি নেদারল্যান্ডস যে নামটা এসছে সেটা হচ্ছে লো ল্যান্ড থেকে, নিচু জমি থেকে। ওকে, তো যখনই এই এস পাবে কোনো কান্ট্রি, যেমন ধরো নেদারল্যান্ডস, মলদ্বীপস, ফিলিপিন্স, ওকে, এইসব নামগুলো যখন পাবে তার আগে সবসময় দি বসাবে। হয়ে যাচ্ছে, সবসময় দি বসাবে, দি নেদারল্যান্ডস, দি ফিলিপিন্স, দি মলদ্বীপস, এরকম টাইপের। তো বেসিক্যালি ওটা নামের আগেই বসতে পারে, ওই নামের আগেই ওটা বসতে পারে, ঠিক আছে। ওকে, সো উইথ আনইউজুয়ালি আছে, সো এখানে কি হবে, অ্যান হয়ে যাবে। উইথ অ্যান আনইউজুয়ালি সফিস্টিকেটেড ট্র্যাডিশন অফ ওয়াটার ম্যানেজমেন্ট। The lecturer spoke with dash authority of dash person। দেখো এখানে বলেই দিচ্ছে উইথ ড্যাশ অথরিটি। ওকে, এখন অনেকে তোমরা এখানে কি করবে, অ্যান করবে, তাই তো, অ্যান হতে পারে, কিন্তু এখানে তো স্পেসিফিক করে দিচ্ছে লেকচারার স্পোক উইথ, তাহলে কারোর সঙ্গে তো কথা বলেছে, তার মানে স্পেসিফিক, তাহলে এখানে দি হবে। পার্থক্যগুলো একটু বোঝো, ডিফারেন্সগুলো একটু বোঝো, কেন আমি অ্যান করছি না, কেন দি করছি। স্পেসিফিক ভাবে ওই লাইনের মধ্যেই তুমি কোনো না কোনো ক্লু পেয়ে যাবে। যখন আমাকে এখানে বলে দিচ্ছে স্পোক উইথ, তার মানে নিশ্চয়ই কোনো স্পেসিফিক কারোর সঙ্গে কথা বলেছে, তাই তো। স্পোক উইথ দি অথরিটি অফ আ পারসন, authority of a person who had spent decades studying the subject। হয়ে যাচ্ছে। I don't regard him as a genius। I don't regard him as a genius, নর্মাল একটা কথা বলছে, I don't regard him as a genius, but he certainly possesses an unusual capacity for abstract reasoning। হয়ে যাচ্ছে। এখানে একটা ক্যাজুয়াল কথা বললো আর ওখানে আমি ভাওয়েল সাউন্ড পেলাম, অ্যান বসালাম। The committee reached dash unanimous decision after what had been dash exceptionally contentious meeting। ওকে, এখন দেখো এখানে বলছে, দেখো তোমাদের অনেকেই এটাকে ইউনানিমাস না পড়ে আনঅ্যানিমাস পড়বে, টার্মটা হচ্ছে ইউনানিমাস। ওকে, ইউনানিমাস। এখন দেখো যেই তুমি এখানে আন পড়বে সঙ্গে সঙ্গে তুমি এখানে অ্যান করে দেবে, কারণ আন আছে, তাই তো, এই ভুলটা করবে না, ঠিক আছে। টার্মটা হচ্ছে ইউনানিমাস, ইউনানিমাস, এই যে ইউটা ওয়াই ও ইউ প্রোনাউন্সিয়েশন, ইউনানিমাস। ওকে, এইভাবে যাচ্ছে। তো প্রথমে ইউ আছে, তার মানে কনসোনেন্ট সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড আমি যেই পেয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে কি করব, এখানে এ বসিয়ে দেবো। হয়ে যাচ্ছে। The committee reached a unanimous decision after what had been an, এখানে আমি পেয়ে যাচ্ছি এক্স, তাহলে had been an exceptionally। He went to dash university in London that specializes in constitutional law, not to dash university he had originally planned to attend। বলো কি হবে, এটা খুব ইজি আছে, ভাবো, লাইনটা পড়ে একটু ভাবো কি বলতে চাইছে, একটু ভাবো, ভাবলেই বুঝতে পারবে। কি বলছে, হি ওয়েন্ট টু ড্যাশ ইউনিভার্সিটি, এখন এখানে ইউনিভার্সিটি আছে, সো আমি ন্যাচারালি এখানে তো বুঝতেই পারছি ইউ এর প্রোনাউন্সিয়েশন ইউ আছে, তাই তো, তাই তো, কি তাহলে এখানে এ হবে। হি ওয়েন্ট টু এ ইউনিভার্সিটি ইন লন্ডন দ্যাট স্পেশালাইজেস ইন কনস্টিটিউশনাল ল, নট টু ড্যাশ ইউনিভার্সিটি, এবার হবে প্রবলেম, নট টু ড্যাশ ইউনিভার্সিটি হি হ্যাড অরিজিনালি প্ল্যান্ড। দেখো এইটা হচ্ছে তোমার ক্লু, হি হ্যাড অরিজিনালি প্ল্যান্ড, তার মানে সে কিছু একটা প্ল্যান করেছিল কোন একটা ইউনিভার্সিটিতে যাওয়ার, সেটা হয়নি, এখানে সেই ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, তার মানে কোনো কিছু স্পেসিফিক করে দিচ্ছে, তার মানে এখানে কি হবে, দি। হয়ে যাচ্ছে, এখানে এ হলো, ওখানে দি হবে। বোঝার চেষ্টা করো কেন হচ্ছে জিনিসটা। Dash more careful you examine the evidence, dash less convincing the original explanation becomes। দেখো এখানে ড্যাশ মোর আছে, এখানে ড্যাশ লেস আছে,
যখনই এরকম পাবে না, এই দুটো টার্ম পেয়ে যাবে এইভাবে, সঙ্গে সঙ্গে দা বসিয়ে দেবে, আর কিচ্ছু করবে না। চোখ বন্ধ করে এখানে দা বসাবে, এখানেও দা বসিয়ে দেবে। এই দুটো এইভাবে ইউজ হয়, ঠিক আছে? দ্য মোর দ্য লেস, ঠিক আছে? এটাই হচ্ছে এক্সপ্রেশনটা, দ্য মোর দ্য লেস। সো দ্য মোর দিয়ে স্টার্ট হলো, দ্য লেস দিয়ে শেষ, এভাবে শেষ হলো। বোঝা যাচ্ছে? She is dash first researcher, okay, from our institute to receive dash award of this magnitude. দেখো এখানে ফার্স্ট আছে, কি বলেছিলাম? যখন ফার্স্ট, লাস্ট, অনলি এসব পাবে, সব সময় তার আগে দি বসাবে। এখানে কি হবে? দি, দি হবে। ওখানে কি রয়েছে? অ্যাওয়ার্ড রয়েছে, টু রিসিভ অ্যান অ্যাওয়ার্ড। বোঝা যাচ্ছে? অ্যান অ্যাওয়ার্ড হবে, কারণ ওখানে তো অ্যাওয়ার্ডের কথা বলেছে। ওখানে কি আছে, কি হচ্ছে? এখানে ভাওয়েল সাউন্ড আসছে, অ্যাওয়ার্ড, সো অ্যান অ্যাওয়ার্ড। There is dash growing recognition that dash education cannot be reduced to the accumulation of facts. Of course, এটাই হচ্ছে কথা। দেখো, this is, প্রথমে এখানে আগে বুঝে নাও কি বলছে। this is dash growing recognition, সরি, there is dash growing recognition, ঠিক আছে? এখন there is রয়েছে, তার মানে এখানে যে growing recognitionটা বলছে, নিশ্চয়ই কোনো একটা নর্মাল কথা বলছে, নর্মাল একটা কথা বলছে, তাহলে এখানে এ হবে, একটা নর্মাল কথা বলছে। তারপর কি বলছে? দ্যাট এডুকেশন ক্যান নট বি রিডিউস টু অ্যাকিউমুলেশন অফ ফ্যাক্টস। ওকে, মানে কি? মানে এডুকেশন শুধুমাত্র এটা হতে পারে না যে জাস্ট মুখস্থ করে মাথার মধ্যে রেখে দিলাম এটা একটা এডুকেশন, এটা এডুকেশন হতে পারে না, আমরা যদিও সেটাই করছি। সো দেয়ার ইজ আ গ্রোয়িং রেকগনিশন দ্যাট এডুকেশন ক্যান নট বি রিডিউস টু দ্য অ্যাকুমুলেশন অফ ফ্যাক্টস। এখন দেখো এখানে এডুকেশন আছে, তাই তো? এডুকেশনটা কি? এটা তো আনকাউন্টেবল, আনকাউন্টেবল, তার সঙ্গে কি? আনকাউন্টেবল প্লাস অ্যাবস্ট্রাক্ট। সো whenever we find something uncountable and that is also an abstract, so we will not put any article before it. Okay, আমরা কোনো আর্টিকেল তার আগে বসাবো না। বোঝো ভালো করে, আনকাউন্টেবল অ্যান্ড অলসো অ্যাবস্ট্রাক্ট। বোঝাচ্ছে? যদি সিঙ্গুলার হতো, সিঙ্গুলার হতো, যদি এখানে সিঙ্গুলার প্লাস অ্যাবস্ট্রাক্ট হতো, তখন আমরা এখানে এ বসাতাম। এখানে যেহেতু আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্ট আছে, সো নো আর্টিকেল। বোঝা যাচ্ছে? নো আর্টিকেল। বোঝাতে পারলাম? চলো, he has dash command of English that enables him to discuss dash most abstruse philosophical arguments with ease. দেখো বোঝো ভালো করে, এখানে কি বলছে? he has dash command। দেখো এখানে কমান্ড অফ ইংলিশ বলছে, তাই তো? আমি যদি এখানে এ বসিয়ে দিই, তাহলে আ কমান্ড অফ ইংলিশ এটা একটা এক্সপ্রেশন হয়ে যায়। ওকে, আ কমান্ড অফ ইংলিশ এটা একটা এক্সপ্রেশন হয়ে যায়। এক্সপ্রেশনটার মানে কি? তার মানে বেসিক্যালি মাস্টারির কথা বলছে, মানে সে সেটাতে এক্সপার্ট। আ কমান্ড অফ ইংলিশ, বোঝা যাচ্ছে? এটা একটা এক্সপ্রেশন, আ কমান্ড অফ ইংলিশ। বুঝতে পারছো? দ্যাট এনেবলস হিম টু ডিসকাস। দেখো এখানে মোস্ট আছে, আর কিছু দেখবোই না আমি, মোস্ট আছে, চলো দা বসিয়ে দেবো। বোঝা যাচ্ছে? The witness claimed that he had never seen dash man before, yet the photograph clearly showed dash same individual standing beside him. কি হবে? দেখো প্রথমে বলছে the witness claimed that he had never seen, দেখো এখানে তো কম্পারিজন চলছে, তাই না? ওইখানে একটা সিন চলছে, তার সঙ্গে এর কম্পারিজন চলছে। আমরা যদি এখানে এ বসাই তাহলে কি হতে পারে বলো তো? the witness claimed that he had never seen a man before. ওকে, কিন্তু এখানে যদি আমি a man before, তার মানে অ্যাকচুয়ালি সে কখনো ম্যান দেখেইনি, এরকম একটা কথা হয়েছে যাচ্ছে, তাই না? তাহলে সেটা সম্ভব নয়। কিন্তু আমি যদি এখানে দি বসাই, তাহলে দেখো জিনিসটা
স্টেবল হয়ে যাবে। The witness claimed that he had never seen the man before, yet the photograph clearly showed the same individual. The same individual, the same man যেটা প্রথমে ছিল সেটাই the same individual. Individual standing beside him. বুঝা যাচ্ছে? She showed dash remarkable degree of restraint under dash circumstances that would have provoked most people. ভালো করে বোঝো। দেখো she showed, আর এখানে কি হবে, এটা remarkable degree of restraint বলেছে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট ক্লু। তাহলে নিশ্চয়ই একটারই কথা বলছে, এখানে তো অনেকগুলো কথা বলেনি, আর কোনো স্পেসিফিক কথাও বলছে না, জাস্ট বলছে একটা ক্যাজুয়াল টোনে যে আ রিমার্কেবল ডিগ্রি অফ রেস্ট্রেইন, মানে একটা নর্মাল একটা মানে রিমার্কেবল ডিগ্রি অফ রেস্ট্রেইন শো করেছে। এখন তারপরে আসছে সার্কামস্ট্যান্সেস। এখন এখানে কি হবে, দেখো যখনই এখানে এই সার্কামস্ট্যান্সেসটা বলে দিচ্ছে তারপরে কি বলছে, দ্যাট উড হ্যাভ প্রভোকড মোস্ট পিপল। এখন এটাই হচ্ছে আমার ক্লু, এটাই স্পেসিফিক করে দিচ্ছে একে। কোন সার্কামস্ট্যান্সেস, ওই সার্কামস্ট্যান্সেস দ্যাট উড হ্যাভ প্রভোকড মোস্ট পিপল, তার মানে সার্কামস্ট্যান্সেসটা স্পেসিফিক, তার মানে এখানে আমি কি বসাবো, দি বসাবো। বোঝা যাচ্ছে? এইভাবে বুঝতে হবে সেন্টেন্সের ভেতরে কোথায় স্পেসিফিক বোঝাচ্ছে, কোথায় স্পেসিফিক বোঝাচ্ছে না, কোথায় আমি এ বসাবো আর কোথায় দি বসাবো, বুঝতে হবে ব্যাপারটাকে। Dash fact that the experiment failed does not in itself constitute dash proof that the theory is false. ভালো করে বোঝো, এখানে ফ্যাক্ট বলে দিয়েছে, তাই না? ফ্যাক্টটা কি বলছে, ফ্যাক্ট হচ্ছে দ্যাট দ্য এক্সপেরিমেন্ট ফেইল, এইটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্টটা তো এটাই, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এক্সপেরিমেন্ট ফেইল, তার মানে ফ্যাক্টটা স্পেসিফিক, তাহলে এখানে কি হবে, আমি দা বসাবো। The fact that the experiment failed does not in itself constitute dash proof that the theory is false. এখন এখানে কি করি, আমি কি করব, দেখো এখানে প্রুফ বলে দিচ্ছে, তো বলছে does not in itself constitute dash proof, তার মানে আমি এখানে বুঝে যাচ্ছি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু প্রুফটা আমি পাচ্ছি কি, দ্যাট দ্য থিওরি ইজ ফলস। এখন কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, দ্যাট দ্য থিওরি ইজ ফলস এটা কিন্তু এখানে যেমন ফ্যাক্টটা হচ্ছে এটা, প্রুফটা কিন্তু এটা নয়, দুটো ডিফারেন্ট জিনিস। তাই আমরা এখানে কি করব, কিছু বসাবো না। বুঝতে পারছি? ডাজ নট ইন ইটসেলফ কনস্টিটিউট প্রুফ দ্যাট দ্য থিওরি ইজ ফলস, এখানে কিচ্ছু হবে না। কেন? কারণ প্রুফটা এখানে আনকাউন্টেবল হয়ে যাচ্ছে, আনকাউন্টেবল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। বোঝা যাচ্ছে প্রুফ? He was sent to dash prison for tax evasion, whereas his business partner was ordered to pay dash substantial fine. বোঝো ভালো করে। He was sent dash prison, দেখো এই যে sent to আর তারপরে prison, এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে? sent to prison, সো মাঝখানে কিছু হবে না, এখানে কিছু হবে না। sent to prison হচ্ছে একটা এক্সপ্রেশন, অর্থাৎ এখানে কোনো আর্টিকেল আসবে না এদের মাঝখানে। ওকে, এক্সপ্রেশনগুলো মনে রাখবে। এখানে কি হবে, অর্ডার টু পে আ সাবস্ট্যান্সিয়াল ফাইন, জাস্ট একটা ফাইন দিতে হয়েছে তাকে। সো এটা কোনো স্পেসিফিক কিছু নয়, জাস্ট একটা ফাইন দিতে হয়েছে, সে ছাড়া পেয়ে গেছে। The novelist's treatment of dash death is markedly different from his treatment of dash life. আচ্ছা, এটা বোঝো ভালো করে। দেখো যখন এখানে ডেথ বলছে না, আর যখন এখানে লাইফ বলছে, ডেথ আর লাইফ কিন্তু এখানে কোনো স্পেসিফিক কারণ বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে, এটা ডেথ অ্যাজ আ হোল বোঝাচ্ছে। কি বলছে, এখানে নোভেলিস্ট আছে, তারা এরকমভাবেই লিখছে যে ডেথ আর লাইফ এই দুটোকে অ্যাজ এ হোল বোঝাচ্ছে, মানে লাইফ মানে ইন জেনারেল লাইফ বোঝাচ্ছে, কারোর লাইফ বোঝাচ্ছে না। লাইফ অ্যাজ এ হোল, সবার লাইফকে একসঙ্গে, যেটা লাইফ আর কি, জীবন। সো লাইফ অ্যান্ড ডেথ, তার মানে এটাকে অ্যাজ ব্রডার টার্ম, জেনারেল ওয়েতে ব্যবহার করা হয়েছে। সো আমরা এখানে কোনো রকম আর্টিকেল এই জন্য বসাবো না। বোঝা যাচ্ছে? Nobel's treatment of death is markedly different from his treatment of life. এইভাবে থাকবে, কোনো আর্টিকেল এখানে ইউজ হবে না। বুঝতে পারছো? কি মনে হচ্ছে, আর্টিকেল ইজি? চলো
she has always considered herself dash outsider despite having spent dash greater part of her career inside the institution. বোঝো ভালো করে দেখো, she has considered herself an outsider, এখানে out আছে, so এখানে an হবে, an outsider despite having spent dash greater part of her career. এখন বোঝো ভালো করে দেখো, এখানে বলছে গ্রেটার পার্ট, যখন এরকম গ্রেটার পার্ট বলে দিচ্ছে তার মানে কি তার লাইফের স্পেশাল কিছু মুহূর্তের কথা বলছে, স্পেসিফিক পার্ট, তাই না? গ্রেটার পার্ট বলছে কি, সো যখন এরকম গ্রেটার পার্ট পেয়ে গেলে এখানে দা হয়ে যাবে। স্পেসিফিক কোনো টাইম পিরিয়ডের কথা বলছে যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল তার কাছে, বুঝতে পারছো? It was dash matter of principle for him, not merely dash question of personal convenience. Okay, বোঝো ভালো করে দেখো, it was dash matter of principle। দেখো এই যে এখানে যদি আমি এ বসাই তাহলে a matter of principle এটা একটা এক্সপ্রেশন হয়ে যাবে, a matter of principle। সেম এখানেই হবে a question of personal convenience, এটা একটা এক্সপ্রেশন, বুঝতে পারছো? a matter of principle, question of personal convenience. Dash United States has often played dash influential role in shaping international economic policy. দেখো ফার্স্টে আমি এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটস, তাই না? এখন ইউনাইটেড স্টেটস আছে, আমি দেখতে পাচ্ছি স্টেটস আছে, আমরা কি পড়েছিলাম কোনো কান্ট্রির নামের ভিতরে রিপাবলিক বা স্টেটস বা কিংডম যদি থাকে তাহলে তার আগে দা বসাবো। স্টেটস আছে তাহলে আমি এখানে দা বসিয়ে দেবো। has often played dash influential role, okay, has often played dash influential role। এখন দেখো ইনফ্লুয়েন্সিয়াল আছে এখানে, আমি বুঝতে পারছি তাহলে এখানে অ্যান হয়ে যাবে, কারণ এখানে ইন আছে, তাই না? ইনটা কি ভাওয়েল টার্মে আসছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে। The report provides dash insight, ইনসাইট আছে তাহলে আগে আমি চোখ বন্ধ করে এখানে অ্যান বসিয়ে দেবো। An insight into how a modern state, এটা একটা ক্যাজুয়াল টোনে বলছে একটা মডার্ন স্টেট রেসপন্স টু ক্রাইসিস অফ লেজিটিমেসি। ওকে, ক্রাইসিস এটা কিন্তু প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস, ক্রাইসিসের প্লুরাল ফর্ম এটা ক্রাইসিস। ওকে, সো ক্রাইসিস অফ লেজিটিমেসি, তাহলে একটা মডার্ন স্টেট কি করে রেসপন্ড করবে সেইটাই এখানে বলছে, একটা ক্যাজুয়াল টোনে বলছে এটাকে। ওকে, যার জন্য এ হয়ে গেল। He spoke as though he were the authority. He were the authority on the subject, although he had not conducted. আচ্ছা, তাহলে এখানে দি হবে he were the authority on the subject, although he had not conducted a single original study. একটা সিঙ্গেল অরিজিনাল স্টাডিও সে করেনি, বোঝা যাচ্ছে? Dash criticism directed at the proposal was not in itself dash indication. আচ্ছা দেখো এখানে কি বলছে, ক্রিটিসিজম আছে তাই তো, এখানে কি বলছে ডাইরেক্ট করেছে, ডাইরেক্টেড কোথায়? at the proposal, ক্রিটিসিজম ডাইরেক্টেড at the proposal, তার মানে স্পেসিফিক কোন ক্রিটিসিজম বলছে, এটাই তো ডাইরেক্ট হচ্ছে প্রপোজালের দিকে, তার মানে স্পেসিফিক, তাহলে এখানে দি করব। আর এখানে কি হবে, ইন্ডিকেশন রয়েছে, অ্যান হবে, বুঝতে পারছো? তাহলে এখনো বলবে আর্টিকেল ইজি কত পেলে এই এক্সামে, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। ওকে।